রাশিয়া ও চায়না কারো বিরুদ্ধে কোনো জোট বা ব্লক তৈরি করছে না, নিজেদের জনগণের স্বার্থে কাজ করছে, এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তিনি এই কথা বলেছেন। পুতিন আরও বলেন, চায়না ও রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সেরা সময় রয়েছে। এছাড়া সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলকে বাধ্য করতে চাপ অব্যাহত রাখতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য গাজায় যুদ্ধ ও রক্তপাত বন্ধ করতে হবে। পশ্চিমা আধিপত্য ঠেকাতে ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে বুধবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হয় 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। 2001 সালে চায়না ও রাশিয়ার সৃষ্ট এই জোটের কলেবর ক্রমেই বাড়ছে, যাতে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর পাশাপাশি ভারত ও ইরান অন্তর্ভুক্ত রয়েছে। অপেক্ষমান তালিকায় রয়েছে বেলারুশও। বৃহস্পতিবার সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, একটি সুষ্ঠু বহুমুখী বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে SCO তার ভূমিকাকে আরো শক্তিশালী করছে। একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা এখন একটি বাস্তবতায় পরিণত হয়েছে, যে দেশগুলো একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থার পক্ষে এবং তাদের বৈধ অধিকার এবং ঐতিহ্যগত মূল্যবোধ রক্ষার জন্য প্রস্তুত, তাদের বৃত্ত প্রসারিত হচ্ছে। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় চলমান সংঘাতের জন্য অন্যায্য বিশ্ব ব্যবস্থাকেই দায়ী করেন, পাশাপাশি এর সমাধানের জন্য আরো পদক্ষেপের আহ্বান জানান। এই ধ্বংসের অবসান ঘটাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে এবং এর জন্য ইসরায়েলি নেতৃত্বের উপর অব্যাহতভাবে চাপ দিতে হবে। এই বৈঠকে অংশ নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসও। তিনিও গাজার সংঘাত বন্ধের আহ্বান জানান। With an immediate humanitarian ceasefire in Gaza, ending the bloodshed. এর আগে সম্মেলনের সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন চায়না ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, তারা কেবল জনগণের স্বার্থে কাজ করছেন। রাশিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের এই সহযোগিতা কারো বিরুদ্ধে নয়, আমরা কোনো ব্লক বা জোট তৈরি করছি না, আমরা কেবল আমাদের জনগণের স্বার্থে কাজ করছি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পক্ষেরই যৌথভাবে প্রচেষ্টা চালানো উচিত। চায়না রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যার সমাধানের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে চায়। SCOর এই সম্মেলনে বৈশ্বিক ও আঞ্চলিক নানা সংকট নিয়ে আলোচনা হলেও এতে স্থান পায়নি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।